হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরেকটা নতুন পর্বে। তো আজকের ভিডিওটা আমরা শুরু করছি একদম হাওড়া স্টেশন থেকে শুরু। তো তোমরা প্রথমে হাওড়া স্টেশনের এন্ট্রিটা দেখতেই পেয়ে গেলে। তো এবছরের প্রথম শুরুটা করছি আমরা পুনে থেকে। আমরা এখন যাচ্ছি পুনে। আমাদের ট্রেন 10টা 10-এ 12130 আজাদিন এক্সপ্রেস। এটা ছাড়বে 10টা 10, আর এখন বাজে 9টা। তো আমরা একটু আগেই চলে এসেছি, কারণ আজকে সানডে, কারণ ট্রেন প্রচুর ক্যান্সেল থাকে, তাই আমরা একটুখানি তাড়াতাড়ি চলে এসেছি। তো এবছরের যাত্রা এখান থেকে আমরা শুরু করছি। তো প্রথম স্টার্টিংটা আমরা শুরু করলাম। এবার তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আরও আস্তে আস্তে নতুন নতুন চমক আসবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম, এবার দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্রত্যেকটা ভিডিও আমরা তোমাদের জন্য খেটে বানাই, চেষ্টা করি ভালো দেওয়ার, ফুল ইনফরমেশন দেওয়ার। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, তো চলো স্টার্ট করি। অ্যাট লাস্ট আমাদের জার্নি স্টার্ট। হাওড়া থেকে পুনের ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে ট্রেন আছে। ট্রেনটা আবার দাঁড়িয়ে পড়লো, যাই হোক ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা হাওড়া স্টেশন ক্রস করে বেরিয়ে গেছি। তো জার্নি তো আমরা স্টার্ট করে ফেললাম। তো যাত্রাপথে যতটা দেখানো যায়, দেখানো সম্ভব ততটা দেখাবো। চলো যাত্রাটা এনজয় করি, তোমরাও এনজয় করো আর দেখতে থাকো দ্য কাপলস ডায়েরি। দেখো আমাদের রাত্রিবেলার খাবার ট্রেনের মধ্যে, এই যে খাচ্ছেন, খেতে শুরু করে দিচ্ছেন। গ্রামের বাসিন্দাদের মতো খাচ্ছি একদম সিম্পল খাবার খাচ্ছি আমরা। হ্যাঁ, ট্রেনে সিম্পল খাবারই ঠিক আছে বাবা, কারণ এখনো অনেকক্ষণের জার্নি, সবে তো জার্নি শুরু হলো। খাচ্ছে দেখো। চলো খেয়ে নি, দিয়ে ঘুমিয়ে পড়বো, এরপরে রাতে দেখা হচ্ছে। 11টা বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আর কিছু করার নেই, ট্রেনও ফাঁকা। আমাদের এবার ঘুমাতে হবে, কিছু করার নেই। এবার কালকে সকালে দেখা হবে। চলো এখনকার মতো গুড নাইট। গুড নাইট। কালকের আমরা এখন খড়গপুর স্টেশনে। এখন 12টা বাজে, খড়গপুর স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে মোটামুটি 5-7 মিনিট দাঁড়াবে। ট্রেন 4-5 মিনিট লেট আছে, ট্রেন ঠিকঠাকই টাইমে যাচ্ছে মোটামুটি। আবার ট্রেন ছেড়ে দিল আমাদের, যাত্রাপথ স্টার্ট। সকাল সকাল আমাদের গুড মর্নিং হয়ে গেছে। আমরা কফি নিয়ে নিয়েছি। এই যে এক কাপ কফির দাম হচ্ছে 20 টাকা। দুপুরবেলা ট্রেনের খাবার চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। 120 টাকা দিয়ে নিয়েছি ভেজ ভাত। এখানে একটা চামচ দিয়েছে, আর দিয়েছে একটা আচার, সাথে দিয়েছে এখানে একটা ছোট্ট নুনের প্যাকেট। চলো এবার দেখা যাক যে খাবারটা কেমন খেতে। দুপুরে আমরা বাঙালিরা সব খেয়ে যাচ্ছি মোটামুটি।
ভালো না টেস্ট খারাপ না, খাওয়া যাবে। দুপুরের মতো রাতেও নিয়ে নিচ্ছি আমরা ভেজ ভাত। উফ, ভাবলাম রাতে হয়তো ভালো দেবে, কিন্তু না, সেটা নয়। দেখতেই পাচ্ছ একটা সবজি দিয়েছে, কি সব পেঁপে পেঁপে মিক্স করা, ডাল, পেঁয়াজটা আমাদের অ্যাড করা। আর এই যে ভাতের মধ্যে এগুলো লাল লাল দেখছে, ওগুলো আচার রেখেছি। তবে হ্যাঁ, একটা এক্সট্রা আচার দিয়ে গেছে। চলো আজকের মতো খাওয়া শুরু করে দিই। খাওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা করাতে শুয়ে বললে কাজ হতো। আমরা খাওয়া শুরু করছি। দুখানা কথা খরচা করলে লোকটা আসলো, লোকটাকে আবার দুটো কথা খরচা করলে। আপনি আসবেন বললেন, এত সময় তখনও কফিরও একই অবস্থা। রেলওয়ের খাবার খাওয়া উচিত না, মানে বাজে বাজে খাবার, খাওয়া দাওয়া আমরা যে কোচে এখন ট্রাভেল করছি, মানে সিআইএফ কোচ, এর জন্য হতে পারে। কারণ বললো এদের নিজস্ব প্যান্ট্রি গান নেই। না না, যখন ক্যান্টিন ছিল তখন একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, রেলের খাবার তো তাই বাজে। আমরা নাগপুরের স্টেশনের খাবার ছেড়ে দিলাম, কারণ যাকে বাবা হয়তো একটু ভালো দেবে, কিন্তু না, কি আর করা যাবে, এই খাই। সব ফেরার সময় আমি ভুলটা আর করবো না। খাবার ভালো দিত, কিন্তু এখন দুরন্ত খাবার বাজে। চলো খেয়ে নিই। তবে এই খাবারের জন্য আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করলাম, খাবার দেখানোর নেই। দেখা হচ্ছে কালকে আমাদের ট্রেন এখন 5 ঘন্টা লেটে চলছে। কালকে পুরো সকালে ঢোকানোর কথা 7:20 নাগাদ, জানি না কখন ঢোকাবে। 5 ঘন্টা লেট নাকি তারও বেশি লেট হবে, বা তার কম ঢুকে পড়ি। আমি কি অবস্থা সকালে যেতে পারি, বা তোমরা এলে কোথা থেকে ঘুরতে যেতে পারো। চলো বেরোই, তারপর দেখা যাচ্ছে। বেরিয়ে পড়লাম আমরা রেল স্টেশন চত্বর ছেড়ে। পথের ধারের গাছপালা, বড় বড় ইমারত, বড় বড় কমপ্লেক্সকে পেছনে ফেলে আমাদের ক্যাব অটো ছুটে চলেছে উন্দ্রি, আমাদের এবারের 5 দিনের গন্তব্যের দিকে।
আমরা পুনে জংশন থেকে 40 মিনিটের সফর কাটিয়ে এসে পৌঁছলাম উন্দ্রির আয়রা সোসাইটিতে। তো আমরা এসে গেছি। তো এসে এই চান ফান করে উঠলাম, আর দেখানো হয়নি, তাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো চান ফান করে নিলাম। আমরা যেখানে এসেছি, তবে আমি বলে দিই যে এই ব্লগটা কিন্তু অল্প স্বল্প হিন্দিতে হতে পারে, কারণ আমরা যেখানে এসেছি মহারাষ্ট্র, তো সেটা কিন্তু হিন্দি ভাষীর একটা জায়গা। তো বাইরেটা তোমরা দেখলেই যে বড় বড় ইমারত, অট্টালিকায় ভর্তি, চারদিকে ফ্ল্যাট, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ বাইরেটা। তো এবার তো খাবার পালা, আমরা একদম মারোয়ারি স্টাইলে এবার খাবো, ভুলভোজ হবে। তো চলো মারোয়ারি ভুলভোজটা দেখাই, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া হোক, তারপরে আবার দেখা। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের দুপুরের লাঞ্চে আজকে কি কি খাবার আছে। প্রথমে আছে ধনেপাতার চাটনি, রাজমা, গাজর মটর, রায়তা, আলু ফুলকপি ভাজা, সাথে আছে গরম গরম রুটি, ওদিকে আছে স্যালাড, আর হটপটে আছে রাইস, সঙ্গে মিষ্টি। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। সন্ধে 8টা নাগাদ Baby, you give me ice and fire. You
এইভাবেই হাসি মজার মধ্যে দিয়ে আমাদের পুনের প্রথম দিনটা শেষ হলো। তবে এই তো সবে শুরু, পরের পর্বগুলোতে আরো অনেক নতুন চমক আছে, আর সেগুলো দেখতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে দ্য কাপলস ডায়েরির পাতায়। তো চলো আজকের মতো বিদায়, দেখা হবে আবার পরের পর্বে।